জি। এবং সেই সাথে আমরা যদি জানি মসজিদে নববী যখন নির্মাণ হয়, নির্মাণ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে কাজ করেছেন এবং তিনি মসজিদকে নির্মাণ করেছেন। শুধু মসজিদ নির্মাণের ক্ষেত্রে না, যুদ্ধ করার ক্ষেত্রে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বাট তিনি কিন্তু দূরে দূরে থাকেননি। তিনি একজন যোদ্ধার মতন, একজন কর্মীর ন্যায় তিনি তাই করেছেন। আপনি জানেন খাইবার যুদ্ধে যখন এই পরীক্ষা খনন হলো, বা প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি দূর থেকে দেখাই দেন নাই যে এইটা করো সেইটা করো, শুধু কমান্ড দেন না, না নিজে করেছেন, নিজে পাথর নিয়েছেন, নিজে মানে খনন করেছেন। সাহাবায়ে আজমাইনদের চেয়েও তিনি বেশি কষ্ট করেছেন। যে কোনো সাহাবীর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তিনি আগে বেশি অগ্রণী ভূমিকাও পালন করেছেন, কষ্টও করেছেন। এবং নিজে খেয়ে তারপরে এই কষ্টটা স্বীকার করছেন তা না, নিজে একদিকে না খেয়ে রয়েছেন, যতটুকু খাদ্য সামগ্রী যেখান থেকে যা আসছেন, যা পেয়েছেন, যা ছিলেন সবটা সাহাবা আজমাইনদেরকে দিয়েছেন। পরিশ্রম, কায়িক পরিশ্রম বলতে যা আমরা বুঝাই ইসলামের, সেটা তিনি করেছেন। তিনি নেতা ছিলেন, কিন্তু সেই এমন এখনকার নেতা না যে চেয়ারে বসে বসে নির্দেশনা দিবেন। এজন্যই তো নেতা হিসেবে তাকে সার্বিক দিক থেকে প্রত্যেকটি মানুষ তাকে অনুসরণ করতে পারে, এবং আল্লাহ তাআলা এজন্যই তাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঐতিহাসিক জায়গা। চলুন না আমরা যাদের তৌফিক রয়েছে আমরা হজে যাই কিংবা ওমরায় যাই, প্রিয় নবীর রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দেই। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমরা দোয়া করছি যারা হজে রওনা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুন, আমিন। তাদের সফরকে নিরাপদ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।